আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে 80টির মধ্যে 70টি মিশন থেকে ছবি সরানো হয়েছে। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। বাকি মিশনগুলো থেকেও ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে সূত্রটি। বিদেশে বাংলাদেশের 2টি মিশন থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় তারা এমন নির্দেশনা পেয়েছেন। আর ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লেখায় নগদ টাকা ও ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব রোববার দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান। শনিবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে আইজিপির পদ বাগিয়েছেন জাবেদ পাটোয়ারি। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের বিনিময়ে জাবেদ পাটোয়ারির দলের 123 সদস্যকে একটি করে ফ্ল্যাট এবং 1 কোটি করে টাকা দেন। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। অক্টোবরের মধ্যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। রোববার শেখ হাসিনার বিরুদ্ধে 3 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ, মিজান ও শিক্ষার্থী নাইম শিকদার। প্রসিকিউটর বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়া সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা যাবে। খুব বেশি হলে পরের মাস অক্টোবরের প্রথম সপ্তাহে যেতে পারে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার। এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়ার মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় ওনাকে 6 বছর জেলে রাখা হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সেই মুক্তি স্থায়ী ভিত্তি পেতে হলে ভালো সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসামে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চাইলে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন সেখানকার সাধারণ ভারতীয়রা। এ সংক্রান্ত লাইসেন্স নীতির অনুমোদন করেছে আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। অরক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকদের আত্মরক্ষার জন্য এ নতুন ব্যবস্থা অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনের জন্য ডিজিটাল পোর্টাল চালুও করেছে আসাম সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে, রাজ্যের কিছু অংশে অস্ত্রের লাইসেন্স যাতে সহজেই পাওয়া যায় সেজন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। অস্ত্রের লাইসেন্সের জন্য কারা কিভাবে আবেদন করতে পারবেন সেটিও জানিয়েছেন তিনি। পরিমণির ছেলে পুণ্যের 3য় জন্মদিনের অনুষ্ঠান ছিল 10 আগস্ট। আয়োজনে কোনো কমতি রাখেননি এই নায়িকা। কিন্তু পরিমণি দেখলেন, ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কেউ ব্যবসায়িক ব্লগ বানিয়ে প্রচার করছেন, আর তাতেই মেজাজ হারান এই নায়িকা। পরি তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন এই অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে নায়িকা লিখেন, ছেলের এমন জ্বর, আর যারা তার মাথা গরম করছে তাদের ছাড়বেন না। রোববার বেসরকারি হাসপাতাল নিয়ে পোস্ট দেন পরিমণি। সেখানে উঠে আসে তার ক্ষোভ। লেখেন, এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনী। কত শত মানুষ এর ভুক্তভোগী, আল্লাহ মাফ করুক। স্ত্রী রোজিনা বেগমকে তালাকের মাধ্যমে 12 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ব্যবসায়ী সাইফুল ইসলাম 10 বছরের ছেলে মিনহাজ শেখকে নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দরগাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বাটিকামারি বাজারের সিমেন্ট বালু ব্যবসায়ীর সাথে 2014 সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট মুসকন্নি গ্রামের রোজিনার বিয়ে হয়। আস্তে আস্তে তাদের দাম্পত্য জীবনে শুরু হয় কলহ। তিক্ততা চরম আকার ধারণ করায় শুক্রবার সাইফুলের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। সাইফুল সংবাদ মাধ্যমকে বলেন, বিয়ের পর থেকে তিনি তার স্ত্রীর অত্যাচার নির্যাতনে মানসিকভাবে অশান্তিতে থাকতেন। তার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে যান।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।